নমস্কার, সানা স্মাইল এডুকেশন সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রথম অধ্যায় মানবদেহ থেকে তোমাদের 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন উত্তর দেখাবো। সমস্ত প্রশ্নগুলোই তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে তৈরি করা হয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথম প্রশ্ন, মানব শরীরের চামড়ার কাজ কি? উত্তর হবে চামড়ার কাজ হলো বাইরের আঘাত, রোগ জীবাণু ও সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করে। 2 নম্বর প্রশ্ন, বর্ম কি? আগেকার দিনে যোদ্ধারা যুদ্ধের সময় দেহে আঘাত না লাগার জন্য যে পুরু চামড়ার তৈরি পোশাক পরে যুদ্ধ করত তাকে বর্ম বলা হয়। 3 নম্বর প্রশ্ন, শরীরের কোন জায়গায় চামড়া খুব পাতলা? উত্তর হবে চোখের তলার অংশে। পরের প্রশ্ন, কী কী কারণে ত্বক জ্বালা করে? উত্তর হবে কেটে বা ছড়ে গেলে, পুড়ে গেলে ত্বক জ্বালা করে। 5 নম্বর প্রশ্ন, চামড়ার রং কালো হয় কেন? উত্তর হবে চামড়ায় বেশি পরিমাণে মেলানিন নামক রঞ্জক থাকলে। পরের প্রশ্ন, চামড়ায় মেলানিন থাকার সুবিধে কী? উত্তর হবে মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে চামড়ায় ক্যান্সার হওয়া আটকায়। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খাতায় লিখে বাড়িতে মুখস্থ করবে। 7 নম্বরে আছে ঘামে কি কি থাকে? ঘামে নুন ও শরীরের কিছু বজ্র পদার্থ থাকে। 8 নম্বর প্রশ্ন, দুটি মাছের নাম করো যাদের গায়ে আঁশ থাকে না, যেমন শিঙি ও মাগুর মাছ। এবার দেখো 9 নম্বরে আছে রক্তাল্পতা কি? রক্তাল্পতা একটি রোগ। এই রোগে রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, এতে শরীর দুর্বল হয়ে পড়ে। পরে দেখো 10 নম্বরে আছে মানুষের দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? উত্তর হবে ফিমার, এটি কোমর থেকে হাঁটু পর্যন্ত থাকে। 11 নম্বরে আছে মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? উত্তর হবে স্টেপিস, এটি কানের হাড়। এরপরে আছে অস্থি সন্ধি কি? শরীরের 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে বলে অস্থি সন্ধি। 13 নম্বরে আছে অস্থি মজবুত করবার জন্য কি দরকার? উত্তর ক্যালসিয়াম। পরের প্রশ্ন দেখো, মেরুদণ্ডের হাড়গুলিকে কি বলে? উত্তর হবে ভার্টিব্রা বা কশেরুকা। এরপরে আছে মানুষের দেহে কঙ্কাল পেশির সংখ্যা কত? উত্তর হবে 640টি। পরের প্রশ্ন, হাতের 2টি পেশির নাম লেখো। উত্তর হবে বাইসেপস ও ট্রাইসেপস। 17 নম্বরে আছে আমাদের শরীরে হৃৎপিণ্ড কোথায় থাকে? উত্তর হবে বুকের ভেতর বাঁ দিকে। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের কাজ কি? পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়া। নম্বরে আছে ডিওটি এর পুরো কথা কি? উত্তর হবে ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। পরের প্রশ্ন, দূষিত জল পান করলে কি কি রোগ হয়? কলেরা ও ডায়রিয়া। 21 নম্বরে আছে ওআরএস কখন দেওয়া হয়? সাধারণত ডায়রিয়া ও কলেরা রোগ ওআরএস দেওয়া হয়। এরপরে আছে বিসিজি কথার পুরো অর্থ কী? ব্যাসিলাস কালমেট গুয়েরিন। 23 নম্বরে আছে স্ট্যাটোস্কোপ কে আবিষ্কার করেন? উত্তর হবে রেনে লিনেক। এরপরে আছে যক্ষ্মা একটি কী বাহিত রোগ? উত্তর হবে জলবাহিত রোগ। চলো এবার 2 নম্বরের কিছু প্রশ্ন দেখে নিই। 2-এর 1 নম্বরে আছে মেলানিন কি? এর কাজ কি? মেলানিন একটি রঞ্জক পদার্থ। এটি চামড়ায় থাকলে চামড়ার রং কালো হয়। শরীরে রোদ লাগলে মেলানিন তৈরি হয়। এর কাজ দেখো, মানুষের চামড়ায় থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়। 2 নম্বর প্রশ্ন, বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন? উত্তর হবে মেলানিন থাকার জন্য চুলের রং কালো হয়। বয়স বাড়লে এই মেলানিন তৈরি কমে যায়, তাই বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। 3 নম্বরে আছে গন্ডারের খড়গটি আসলে কি? গন্ডারের খড়গটি খুবই শক্ত এক অঙ্গ। অনেকগুলি চুল জমাট বেঁধে শক্ত হয়ে এই আকৃতির অংশটি গন্ডারের দেহে তৈরি হয়েছে।
খড়গটি গন্ডারের আত্মরক্ষার কাজে লাগে। 4 নম্বরে আছে রক্তাল্পতার দুটি লক্ষণ উল্লেখ করো। যেমন দেখো, নখের মাঝখানটা 1 নম্বরে হবে নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যায়। 2 নম্বর হবে নখ ফ্যাকাশে হয়ে যায় ও ফেটে ফেটে যায়। 5 নম্বর প্রশ্ন, হাড় ভালো রাখা যায় কিভাবে? প্রথমত, হাড় ভালো রাখার জন্য ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, যেমন দুধ, ডিম। দ্বিতীয়ত, নিয়মিত যোগব্যায়াম করলে হাড় মজবুত থাকে। আর তৃতীয়ত, জিমন্যাস্টিক করলে অস্থি সন্ধি নমনীয় থাকে। 6 নম্বরে আছে মানবদেহে পেশির কাজ কি? 1 নম্বর হচ্ছে পেশি হাড়ের সঙ্গে যুক্ত থেকে হাড়কে কাজ করতে সাহায্য করে। 2 নম্বর, লিখতে গেলে পেশির সাহায্য লাগে। আর 3 নম্বর হচ্ছে দেখা ও পড়ার জন্য চোখের পেশির কাজ করে। 1 নম্বর হলো খাদ্য গ্রহণ ও কোনো খাবার চেটে খেতে সাহায্য করে। 2 নম্বর হলো খাদ্য চিবানোর সময় খাদ্যকে মুখের ভেতর উল্টে পাল্টে সাহায্য করে। 3 নম্বর হবে খাদ্য গিলতে জিভের সাহায্য লাগে। 4 নম্বর হবে আমাদের কথা বলতেও জিভ সাহায্য করে। 8 নম্বরে দেখো, হৃৎপিণ্ড কাকে বলে? বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত যে অঙ্গ নির্দিষ্ট ছন্দে সংকোচন ও প্রসারণের মাধ্যমে পাম্প করে রক্তবাহের মধ্য দিয়ে প্রাণীদেহে ছড়িয়ে দেয় তাকে হৃৎপিণ্ড বলে। 9 নম্বর প্রশ্ন আছে, ধমনী কাকে বলে? উত্তর হবে যে রক্তবাহীর মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তাকে ধমনী বলে। 10 নম্বরে আছে শিরা কাকে বলে? উত্তর হবে যে রক্তবাহীর মাধ্যমে দূষিত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে, যেমন ঊর্ধ্ব মহাশিরা। 11 নম্বরে আছে স্ট্যাথোস্কোপ কি? তুমি কিভাবে একটা স্ট্যাথোস্কোপ বানাতে চেষ্টা করবে? উত্তর হবে যে যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় এবং বিভিন্ন সময়ে হৃৎস্পন্দনের হার নির্ণয় করা যায় তাকে স্ট্যাথোস্কোপ বলে। এবার দেখো কিভাবে তৈরি করা হয়। স্ট্যাথোস্কোপ বানানোর জন্য একটি রাবারের নল ও একটি ফানেল লাগবে। রাবারের নালের এক প্রান্তে ফানেলটি লাগিয়ে দিলেই স্ট্যাথোস্কোপ তৈরি হয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন, কি করে বোঝা যায় যে ফুসফুসের যক্ষা হয়েছে? 1 নম্বর হলো প্রথম বিকেলে জ্বর হয়। 2 নম্বর, রাতে প্রচুর ঘাম দেয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়। 3 নম্বর, সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে। 4 নম্বর, খাবারে অরুচি, বুকে ব্যথা হয় আর ক্রমশ দেহের ওজন কমতে থাকে। এভাবেই বোঝা যায় যে ফুসফুসে যক্ষা হয়েছে। 13 নম্বরে আছে কলেরা রোগের লক্ষণ কি? উত্তর হবে পাতলা চাল ধোয়া জলের মতো পায়খানা হয়, পায়খানা আষ্টে গন্ধযুক্ত হয় আর বমি হতে থাকে এবং দেহ দুর্বল হয়ে পড়ে। এবার দেখে নাও কয়েকটি বিশেষ রোগ প্রতিরোধের টিকার নাম। যক্ষা রোগের টিকা BCG, টাইফয়েড রোগের টিকা TAV, পোলিও রোগের টিকা OPV আর হেপাটাইটিস টিকা HBV, ডিপথেরিয়ার টিকা DPT। এই ছিল তোমাদের প্রথম অধ্যায় মানবদেহ থেকে 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।